Hello students, welcome back to my channel. This is Mujaffer Hussain and you are watching MS Teaching. Dear students, এখন আমি এই ক্লাসে ড্যানিয়েল ডিফো এর লেখা এ ফিপ্রিক ফেলার এই গল্পটি তোমাদের আমি পড়িয়ে শোনাবো, ঠিক আছে? এই গল্পটি পড়ার আগে এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে, ওকে? তোমাদের এই ওয়ার্ডগুলোর অর্থ আগে জানতে হবে। তোমরা যখনই কোনো লেসন পড়বে ওই লেসনের মধ্যে যে আননোন ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে, ওই ওয়ার্ডগুলোর অর্থ আগে তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজভাবে ওই গল্পটি বুঝতে পারবে, ওকে? ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর অর্থ আগে জেনে নাও। দেখো, এক নম্বর ওয়ার্ড দেখো, জার্নালিস্ট সাংবাদিক, প্রলিফিক প্রখ্যাত, ভার্সাটাইল বহুমুখী, প্যাম্পলেট পুস্তিকা, জার্নাল সাময়িক পত্রিকা, অ্যাডাপ্টেড সংগৃহীত করা হয়েছে বা নেওয়া হয়েছে, ফিপ্রিক জাহাজডুবি বা ধ্বংসপ্রাপ্ত জাহাজ, ডিসমাল আইল্যান্ড ভয়ানক দ্বীপ, ইন্সপায়ারিং অনুপ্রেরণা, অ্যাকাউন্ট বিবরণ, হ্যাবিটেবল বসবাসের যোগ্য, মিজারেবল দুর্দশাগ্রস্ত, ভায়োলেন্ট স্টর্ম তীব্র ঝড়, সোর তীর, ড্রন ডুবে গিয়েছিল, ডেভার্ট গিলে নিয়েছিল, অয়েল বিস্ট বন্যজন্তু, ক্রিয়েচার প্রাণী, গাস্ট অফ ওয়াইন দমকা বাতাস, রিক ধ্বংসপ্রাপ্ত, সিকিউর নিশ্চিত করা, প্রভিশন প্রয়োজনীয় জিনিস, হ্যামক দোলনসজ্জা, ক্যানভাস ত্রিপল, টেন্ট তাঁবু, ইউজলেস অপ্রয়োজনীয়, ব্যারেন আইল্যান্ড নিষ্ফলা দ্বীপ, অর্ডিনারি সাধারণ, ট্রেড ব্যবসা, ডিফোলেট আইল্যান্ড বিচ্ছিন্ন হওয়া দ্বীপ, ওকে? ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এই গল্পটি পড়িয়ে শোনাবো, ঠিক আছে? দেখো, ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। এ ফিপ্রিক ফেলার, লেখক ড্যানিয়েল ডিফো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। ড্যানিয়েল ডিফো 1660 মানে 1660 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড 1731 এবং 1731 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, যিনি ছিলেন একজন ইংরেজি লেখক, অ্যান্ড জার্নালিস্ট এবং সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস, তিনি খুব বিখ্যাত ছিলেন ফর ইজ নোবেল রবিনসন ক্রুসো, তার বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য, ওকে? এ প্রলিফিক, একজন প্রখ্যাত, অ্যান্ড ভার্সাটাইল বহুমুখী রাইটার লেখক। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নাল অন ভেরিয়াস টপিক। ডিফো তার প্যাম্পলেট এবং সাময়িক পত্রিকা এগুলো বিভিন্ন ভাষায় লেখার জন্য আরও বেশি বিখ্যাত ছিলেন। তারপরে দেখো, দ্য ফলোয়িং টেক্সট, নিম্নলিখিত পাঠ্যটি যেটা আমরা পড়ছি, ইজ অ্যাডাপ্টেড যেটা নেওয়া হয়েছে ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোবেল রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো থেকে। অ্যান্ড টেল আস, এবং আমাদের বলছে, হাউ রবিনসন ক্রুসো, কীভাবে রবিনসন ক্রুসো আফটার বিং শিপরিক, জাহাজ ধ্বংসাবশেষ হওয়ার পরে, ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড, নিজেকে খুঁজে পেয়েছিলেন একটা ভয়ানক বা নিষ্ফলা দ্বীপে। ইজ অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং, এবং এটা আমাদের আরও দিচ্ছে একটা অনুপ্রেরণা, অ্যাকাউন্ট বিবরণ, হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল, কীভাবে ওই নিষ্ফলা দ্বীপকে বসবাসের যোগ্য করে তুলছে, উইথ হিজ হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই গল্পটি পড়ব। দেখো, 1 সেপ্টেম্বর 1659 1659 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর, আই মিজারেবল, আমি হতাশাগ্রস্ত, রবিনসন ক্রুসো বিং শিপরিক, জাহাজ ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা তীব্র ঝড়ের সময়, কেম অন ফোর, এবং তীরের কাছে চলে এসেছি, অন দিস ডিসমাল আইল্যান্ড, এই ভয়ানক দ্বীপে বা এই নিষ্ফলা দ্বীপে। আই কল ইট, আমি এটাকে ডাকছি, দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ হিসেবে। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রন, এবং আমার বাকি জাহাজের সঙ্গীগুলো সবাই ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথ, আমার কাছে না কোনো খাবার, না বাড়ি, না কোনো পোশাক পরিচ্ছদ ছিল। আই ফিয়ার্ড, আমি ভয় পাচ্ছিলাম। আই উড বি ডেভার্ড বাই অয়েল বিস্ট, হয়তো আমি কোনো বন্য পশু বা প্রাণীর কাছে গিলিত হয়ে যেতে পারি বা তারা আমাকে খেয়ে নিতে পারে। হোয়েন নাইট কেম, যখন রাত্রি এসেছিল, আই স্লেপ্ট ইন এ ট্রি, আমি একটা গাছের ওপরে ঘুমিয়ে পড়েছিলাম। ফর ফিয়ার,
ভয়ের কারণে। অফ ওয়াইল্ড বিস্ট, বন্য প্রাণীদের। ইট রেন অল নাইট, পুরো রাত্রি বৃষ্টি হয়েছিল। দ্য রেন কন্টিনিউ, বৃষ্টি চলেছিল। থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনও। উইথ গাস্ট অফ ওয়াইন্ড, দমকা বাতাসের সহিত। অনলি এ রিক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, কেবলমাত্র ধ্বংসাবশেষ জাহাজের কিছু একটা অংশ হালকা জলে দেখা যাচ্ছিল। আই সোয়াম, আমি সাঁতার কেটে গেলাম। টু দ্য রিক, ওই ধ্বংসাবশেষ জাহাজের কিছু একটা অংশের দিকে। অ্যান্ড সিকিউর, নিশ্চিত করতে। ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য। সাম ফুড, কিছু খাবার। অ্যান্ড আদার প্রভিশন, এবং অন্যান্য জিনিস। আই ওয়াজ অ্যাবেল, আমি সক্ষম হয়েছিলাম। টু কালেক্ট, সংগ্রহ করতে। সাম উড, কিছু কাঠ। ক্যাবেল, তার। স্ট্রিং, দড়ি। এ নাইফ, ছুরি। নেলস, পেরেক। অ্যানেগান, এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক, আমি আরও একটা দোলনসজ্জা সংগ্রহ করেছিলাম। অ্যান্ড সাম ক্যানভাস, এবং কিছু ত্রিপল। উইথ হুইচ, যার সাহায্যে। আই মেড এ টেন্ট, আমি একটা তাঁবু খাটিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকাও পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারন আইল্যান্ড, কিন্তু সেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় ছিল এই নিষ্ফলা দ্বীপে। I was some 100 league out of the ordinary course of the trade of mankind, আমি 100 মাইল দূরে ছিলাম যেখানে মানুষেরা বাস করে। ওকে, যেখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লেনদেন করে, ওখান থেকে। I was convinced, আমি নিশ্চিত করেছিলাম। I had to spend, আমাকে কাটাতে হবে। The rest of my life alone, আমার বাকি জীবনটা একাকী। In this wild, এই বন্য ডিসোলেট আইল্যান্ড, বিচ্ছিন্ন হওয়া দ্বীপে। ডিয়ার স্টুডেন্টস, এর পরের ক্লাসে আমি এই গল্পের পার্ট 2 নিয়ে আসবো। ওকে।